গতকাল শ্রী প্রেমানন্দ মহারাজ, পরম পূজ্য প্রেমানন্দ মহারাজ, যার সৎসঙ্গ শুনি, বৃন্দাবনে প্রেমানন্দ মহারাজ, তার সৎসঙ্গ শুনে আমার আর একটা চোখ খুলে গেল। আমার কয়েকদিন ধরে ভজনে মতি আসছিল না, আনন্দ আসছিল না। তারপর আমি প্রেমানন্দ মহারাজ বললেন যে তোমার যদি কোনোদিন ভজনে আনন্দ বা ভজনে মন না আসে বা না আসে, ভজনে যদি মন বসাতে না পারো, ভজন হচ্ছে না, নাম জপ, নাম সংকীর্তন বা যাই করো, সেবা ঠিকঠাক হচ্ছে না, হ্যাঁ, তাহলে বুঝে নিও তোমার সাধুগুরু বৈষ্ণবের অপরাধ হয়েছে, সাধুগুরু বৈষ্ণব অপরাধ। এবার প্রেমানন্দ মহারাজই একজন বললেন যে, একজনের উদাহরণ দিয়ে প্রেমানন্দ মহারাজ বললেন যে তার গুরুদেবের প্রতি মানে অপরাধ বোধ জেগেছিল, দোষ জেগেছিল। আমিও ঠিক করলাম যে হ্যাঁ, আমার কি অপরাধ করেছি। তখন আমারও মনে পড়লো যে আমি গুরুদেবের প্রতি কিছু একটা দোষ দর্শন করেছিলাম, এবং প্রেমানন্দ মহারাজের প্রতিও এক একটা বাণী নিয়ে মনের সন্দেহ, দোষ এইসব দর্শন করেছিলাম। তাই তারপর থেকে আর ভজনে আনন্দ আসছিল না। এটা একদম সাবধান, একদম সাধকগণ সাবধান, কখনোই কোনো সদ্গুরু বৈষ্ণব, এবং সদ্গুরু বৈষ্ণব না, কোনো বৈষ্ণব যাদের গলায় কণ্ঠী আছে, তিলক আছে, হ্যাঁ, এবং যারা দীক্ষিত, সৎ পরম্পরা ঠিক আছে, বা হ্যাঁ, পরম্পরা ঠিক আছে, গুরু সম্প্রদায় ঠিক আছে, সে যদি হরিনামেও দীক্ষা হয়, হ্যাঁ, এবার সে যদি খুবই বাজে বা খুব তোমার সঙ্গে ঝগড়া করছে, অশান্তি করছে, বা তোমাকে করছে, কোনো দিন বা তার কোনো দোষ তোমার জিনিস ভালো লাগছে না, কোনো দিন তার প্রতি কোনো অসন্তোষ বা রাগ দেখিও না। এটা বৈষ্ণব অপরাধ, খুবই অপরাধ। না, এটা কেন বলছি, এটা খুবই ইম্পর্টেন্ট জিনিস। এই অপরাধ করার পর দেখবে যে তোমার ভগবানের প্রতি আর ভক্তি আসছে না, ভজনে মন আসছে না, ভক্তিতে মন আসছে না। খুব সাবধান। হ্যাঁ, কখন প্রতিরোধ করবে? যখন দেখবে যে সেই তুলসীধারী ব্যক্তিটি তোমাকে আক্রমণ করতে আসছে, মারতে আসছে, হ্যাঁ, বা তখন নয় নিজেকে প্রতিরক্ষা করার জন্য কিছু করবে, কিন্তু কারণ নামে কোনো বৈষ্ণবকে কোনো দিন সাধুগুরু বৈষ্ণবকে কোনো দিন মনের দিক দিয়ে, মানসিক দিক দিয়ে, কথার দিক দিয়ে, শারীরিকভাবে কিছুভাবে কোনো দিন কোনো অন্যায় করবে না তার সাথে। তাহলে সমস্ত ভজন কিন্তু চলে যায়। এ বড় জিনিস, আমি নিজে বুঝেছি, নিজেও ফিল করেছি। হ্যাঁ, তাই সাবধান সদ্গুরু বৈষ্ণবের প্রতি যেন, এবং সদ্গুরু বৈষ্ণব না, শুধু গুরুদেব নন, কোনো বৈষ্ণবের প্রতি যে সম্প্রদায় হন, শ্রী সম্প্রদায়, মাধ্য সম্প্রদায়, গৌড়ীয়, নিম্বাকাচার্য, কোনো সম্প্রদায়ের প্রতি যেন কারোর প্রতি যেন বৈষ্ণব অপরাধ না জাগে। বৈষ্ণব অপরাধ হলে কিচ্ছু মাত্র ভক্তি আসবে না, কিচ্ছু না। তাই চ্যানেলটা সাবস্ক্রাইব করো, ইউটিউবে থাকলে এবং ফেসবুকে থাকলে ফলো করো। এটা অবশ্যই বললাম। হ্যাঁ, এক একজন এই যে প্রেমানন্দ মহারাজ, বাংলায় যেমন বিল্লমঙ্গল দাস, হ্যাঁ, ওনাদের নাম করছি, শ্রী শ্রী বিল্লমঙ্গল দাস দেবনাথ, তারপর নিতাই দরবার বলে যে শ্রীবাসঙ্গনে মা মৌসুমী ঠাকুরন, ওনাদের চ্যানেল দেখো, ওনাদের কথা শোনো, দেখবে অনেকটা ভজনে মতি আসবে, ভজনে গতি আসবে। হ্যাঁ, ভজন ব্যাপারে কিছুটা হলেও বুঝবে। আমি আগে এইসব বুঝতাম না, সারাক্ষণই শ্রীকৃষ্ণের হাতে বাঁশি, মাথায় মুকুট দিয়ে রাখতাম, কিন্তু ওই মৌসুমী মা ঠাকুরনের ভিডিও দেখে, যিনি শ্রীবাস প্রভুর
মানে সহধর্মিণী, হ্যাঁ, তার ভিডিও দেখে জানতে পারি যে ভগবানের তার ভিডিও, তার সেবা সঙ্গনে কিশোরী কুঞ্জের ওই সেবা দেখলে রাধাকৃষ্ণে মনে হবে না যে রাধাকৃষ্ণ পাথর অষ্টধাতুর কোনো মূর্তি, মনে হবে যেন সাক্ষাৎ ব্রজেন্দ্রনন্দন ব্রজেশ্বরী। কেন? মানে তারা গরমের সময় হালকা কাপড় পরাচ্ছেন, সুতির কাপড় পরাচ্ছেন, হাতে সবসময় বাঁশি রাখছেন না, হ্যাঁ, মানে বাঁশি রাখলে কৃষ্ণের হাত ব্যথা হয়ে যাবে। তারপর শীত আসলে মানে নানাভাবে, এবং শীতে গরমে কিভাবে গোবিন্দকে মানে প্রাণেশ্বরকে ভালোভাবে রাখা যায়, মানে মনেই হবে না যে উনি একজন মানে মূর্তি বা কোনো বিগ্রহ, মনে হবে যেন সাক্ষাৎ ভগবান। হ্যাঁ, সাক্ষাৎ। এবার অনেকে বলবে যে ভগবানের তো ঠান্ডা গরম কি লাগে, উনি তো সর্বশক্তিমান। আরে বাবা, ভগবান হচ্ছেন ভাবগ্রাহী জনার্দন। হ্যাঁ, তাই কোনো দিন মানে ভাবগ্রাহী জনার্দন, এ বিষয়েও একটা গল্প আছে, সেটা তোমাদের পরে শোনাবো। হ্যাঁ, সেটা মানে যে মানে গল্পটা পরে শোনাবো সে অন্য একটা ভিডিওতে। ভাবগ্রাহী জনার্দন, তিনি তো বিশ্ব সংসারকে রক্ষা করেন, কিন্তু সে এখন তোমার কাছে সেবা নিতে এসছেন, তোমার ঘরে এসছেন। হ্যাঁ, তোমার ঘরের একজন সদস্য। এবার তাকে তুমি মানে তাকে তুমি সদস্য হিসেবে দেখছো, তার ঠান্ডা লাগছে না, তার ঘুম পাচ্ছে না, কি বলছে, সেগুলো তো অবশ্যই দেখা। এই যে আমরা পোশাক পরিবর্তন করাই, হ্যাঁ, শৃঙ্গার করাই, ভগবানের যে আনন্দ পাচ্ছেন সেটাই আমাদের কাছে বড় কথা। ভালো থেকো। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধেশ্যাম।